মাটি কাঁপছে, ভুবন দুলছে, মানুষ দৌড়ে বেরিয়ে আসছে ঘর থেকে। কিছুদিন আগে 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহর কেঁপে উঠেছিল। কোথাও দেয়াল ফেটে গেছে, কোথাও আবার পুরনো বিল্ডিং হেলে পড়েছে। এটাই কি সতর্ক সংকেত? বিশেষজ্ঞরা বলেছেন বড় মাত্রার, এমনকি 9 মাত্রার ভূমিকম্পও হতে পারে এই ঢাকা শহরে। আজ জানবো ভূমিকম্প কেন হয়, ভূমিকম্প হলে ঢাকা শহরের কি ভয়াবহ ক্ষতি হতে পারে, আর আমাদের বাঁচার পরিস্থিতি কি হওয়া উচিত। ভূমিকম্প কেন হয়? পৃথিবীর নিচে বিশাল বিশাল প্লেট ভাসছে। এই প্লেটগুলো ধীরে ধীরে নড়ে, আর যখন দুটি প্লেট ধাক্কা খায়, আটকে যায় বা সরে যায়, তখন জমে থাকা শক্তি হঠাৎ মুক্ত হয়ে যায়, আর সেই শক্তি মাটির উপর উঠেই তৈরি করে ভূমিকম্প। বেশিরভাগ সময় ভূমিকম্পের কেন্দ্র থাকে আমাদের চোখের অগোচরে, ভূপৃষ্ঠের অনেক নিচে, কিন্তু তার প্রভাব উপরে থাকা শহরকে মুহূর্তে কাঁপিয়ে দিতে পারে। ঢাকা বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ শহরগুলোর একটি। এখানে হাজার হাজার পুরনো ভবন, দুর্বল নির্মাণ আর সরু রাস্তা রয়েছে। 9 মাত্রার ভূমিকম্প হলে কি হতে পারে? বড় বড় বিল্ডিং মুহূর্তে ভেঙে পড়তে পারে। পুরনো ফ্ল্যাট, বস্তি এলাকা এবং অবৈধ নির্মাণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। গ্যাস লাইন ফেটে আগুন লাগতে পারে, বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হতে পারে, মোবাইল নেটওয়ার্ক অচল হতে পারে। রাস্তায় রাস্তায় ধ্বংসস্তূপ জমে যাওয়ায় উদ্ধার কাজ খুবই কঠিন হয়ে যাবে। হাসপাতাল, ব্রিজ, উড়ালপুল সহ সব কিছু ঝুঁকিতে পড়ে যাবে। এক কথায় বলতে গেলে একটি বড় ভূমিকম্প পুরো ঢাকাকে অচল শহরে পরিণত করতে পারে। ভূমিকম্পের জন্য আমরা কি করতে পারি? আমাদের ভয় পাওয়া উচিত নয়, আমাদের সবসময় প্রস্তুত থাকা দরকার। নিজের ভবন নিরাপদ কিনা সেটা পরীক্ষা করতে হবে। ভূমিকম্পেও কিভাবে ড্রপ, কভার, হোল্ড করতে হয় সেটা শিখে রাখতে হবে। ঘরে ভারী আলমারি, ফ্রিজ, দেয়ালে বোল্ট করে রাখুন। জরুরি ব্যাগ তৈরি রাখুন। পানি, লাইট, পাওয়ার ব্যাংক, প্রয়োজনীয় কাগজপত্র এগুলো হাতের কাছে রাখুন। পরিবারের সবাইকে শিখিয়ে দিন কোথায় নিরাপদে দাঁড়াতে হবে, আর যত সম্ভব ঘর থেকে বাইরে বের হইতে হবে, একটা ফাঁকা ময়দানে যেয়ে দাঁড়াতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি নিজেই সচেতন হন এবং অন্যকে সচেতন করুন। ভূমিকম্প থামানো যায় না, কিন্তু ক্ষতি কমানো যায়। যদি আমরা আগে থেকে জানি, শিখি, তাহলে আমরা প্রস্তুত থাকতে পারি। আজকের কম্পন হয়তো ছিল প্রথম সতর্কবার্তা। প্রস্তুত থাকাই আমাদের একমাত্র শক্তি।